এখন চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। এইদিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের কাউন্টার, আমাদের নেক্সট ট্রিপ শ্রীলঙ্কা। খুব তাড়াতাড়ি শ্রীলঙ্কান এয়ারলাইন্সের অনেকগুলোই কাউন্টার আছে এবং লোক যেহেতু কম, খুব সহজেই আমাদের চেক ইনটা কমপ্লিট হয়ে গেল। এই হলো আমাদের টিকিট। এবার আমরা ইটিএ দেখাতে যাবো। ইটিএতে আমাদের একটা ব্যাপার আছে, এমআইসি ট্যুরিজম করে রেখেছি, ওরা একটু চিন্তায় আছি, দেখা কী হয়। এবার আমরা ইমিগ্রেশনে ঢুকবো। এই যে আমার পিসিরাও আছে এবার আমাদের ট্যুরে। চেন্নাই থেকে এখন আমরা যাচ্ছি কলম্বো। 8:50 আমাদের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ফ্লাইট। এবার ইমিগ্রেশনে ঢুকবো। এখন আমরা ইমিগ্রেশন করে একদম সিকিউরিটি চেক করে ঢুকে যাচ্ছি এয়ারপোর্টে। ওই 11B আমাদের গেট 11B, সেখান থেকে আমরা যাব। এই তো এই পিছনেই হচ্ছে কি একদম 11B। তো ইমিগ্রেশনে আমরা ইটিএন একটু চিন্তায় ছিলাম, আপাতত কোনো কিছুই হয়নি, ইটিএ দেখেনি পর্যন্ত। যে আমি বললাম আমাদের ইটিএ বলছি ইটিএ সাইড में रख दीजिए, आप কলকাতা में काम करते हैं। আমি বললাম হ্যাঁ আমি কাজ করি। বলে ঠিক আছে ঘুম কে আইয়ে, এই করে আমাদের স্ট্যাম্প মেরে দিল। আর চেক ইনি তো কিছুই দেখেনি, মানে কোনো কিছু হয়নি। জাস্ট আমরা চলে আসলাম এখন অবধি হ্যাসেল ফ্রি। এবার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আমাদের ফ্লাইট রাত 8:50, এখন 7:28 বাজে। এখনও 1 ঘন্টা 22 মিনিট রয়েছে, তো ওয়েট করা যাক। এই আসছে সবাই। আমি কিন্তু এত ফাঁকা এয়ারপোর্ট আগে কোনোদিনও দেখিনি, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। শ্রীলঙ্কার খুব পরিষেবা ভালো, শ্রীলঙ্কান এয়ারলাইন্সের না, চেন্নাই এয়ারপোর্টের মতো এত ফাঁকা এয়ারপোর্ট আমি দেখিনি। অনেক ছোট এয়ারপোর্টও, মানে দিল্লির এয়ারপোর্ট তো বিশাল বড়, কলকাতাও এর থেকে বড় আমার হলো কলকাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটা হ্যাঁ 10 মিনিটের মধ্যে আমার সব কিছু হয়ে গেল। আমরা একটু 3 ঘন্টা আগে আসবো ভেবেছিলাম। কিচ্ছু জিজ্ঞাসা করেনি, ইমিগ্রেশনেও কোনো লাইন নেই, কিচ্ছু লাইন নেই। দেখার দরকার নেই, বের করেছি বলে দরকার হ্যাঁ, এই 11B এই গেট দিয়ে আমাদের এন্ট্রি। তো আপাতত ওয়েট করা যাক। এখানে চিলড্রেন্স প্লে জোন রয়েছে। আরাম করা যায়, তো আমরা বসি আপাতত। এয়ারপোর্টে ঢুকেই সোজা আমরা চলেছিলাম ট্রাভেল ক্লাব লাউঞ্জে। আর আমাদের পিএনবি রুপে প্ল্যাটিনাম ডেবিট কার্ড দিয়ে মাত্র 2 টাকার বিনিময়ে ঢুকে পড়েছিলাম লাউঞ্জে। আর শুরু হলো খাওয়া দাওয়া। এই ছিল খাওয়া দাওয়া। বিরিয়ানি নিয়েছিলাম, পনির, চিকেন সব নিয়ে খাচ্ছিলাম, বেশ ভালোই খেতে। চেন্নাই লাউঞ্জে যে বিরিয়ানিগুলো আছে এখন 9:05, বোর্ডিং স্টার্ট হয়েছে আমাদের প্লেনের। 35 মিনিট লেট করলো ট্রেন, আগের প্লেনটা লেট করে আসায়। আমরা এখনই রওনা দেব বোর্ডিংয়ের জন্য। কোনো অসুবিধা হয়নি, খুব সুন্দর লাউঞ্জে অ্যাক্সেস আমি আর সঙ্গে করেছি। হ্যাঁ, 2 টাকা দিয়ে দারুণ এলাহি খাওয়া। হ্যাঁ, কিন্তু জানি না এখানে কোনো ফল টল ছিল না। আর এখন এই বছরের মতো আমাদের বাই বাই ইন্ডিয়া। চেন্নাই ছেড়ে আমরা চলে যাচ্ছি, আর কয়েকটুকু মুহূর্ত রয়েছে। এ বছরের মতো বাই বাই ইন্ডিয়া। আশা করি যাত্রা সফল হবে, আমরা খুব ভালো করে ঘুরে ফিরবো। প্লেনটা লেট করা আমাদের কালকে একটু প্রবলেম হবে, কালকে আমাদের অনুরাধা পুরো প্রোগ্রাম রয়েছে। আমরা বাই বাই ইন্ডিয়া করে এখন কলম্বোর দিকে রওনা দিচ্ছি। এখানে প্লেন জোড়া দাঁড়িয়ে রয়েছে, কত প্লেনগুলো দাঁড়িয়ে রয়েছে। বাই বাই ইন্ডিয়া। এই বছরের মতো আবার আমরা 1 তারিখ ফিরে আসবো পরের বছর নিউ ইয়ার্স ডেতে ইন্ডিয়াতে।
আমরা এখন ফ্লাইট উঠে পড়েছি শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। এবার আমরা রওনা দেবো। এখন সময় হচ্ছে গিয়ে 9:40। 8:50 ফ্লাইট ছাড়ার কথা ছিল। ফ্লাইট অনেক লেট। দেখা যাক কটায় ছাড়ে। এই যে এটা বিছানার সামনে বসে আছে। Electronic devices placed in your cabin bag should not be connected to a charging device. May we remind you to have all এই your চালু হয়ে গেল। available to you at all times. এই বছরের মতো আমরা একবার ভারত ছেড়ে পাড়ি দিচ্ছি শ্রীলঙ্কার উদ্দেশ্যে। ভারতের মাটি ছেড়ে এবার এই বছরের মতো আমরা পাড়ি দিচ্ছি শ্রীলঙ্কার দিকে। 2025-এ ভারতের মাটিতে এক্ষুনি আমরা টাটা বলবো, আশা করছি। 2025-এর 24শে ডিসেম্বর রাত্রবেলা চেন্নাই শহরের এয়ারপোর্টে হু হু করে দৌড়াতে দৌড়াতে আমাদের ফ্লাইট এবার আকাশের পথে রওনা দিল শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আমাদের শ্রীলঙ্কার জার্নি টাইম হয় মোটামুটি ওই ফ্লাইটে 45 থেকে 50 মিনিট, সব মিলে ওই 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যায়। 2025-এর শেষবারের মতো ভারতকে টাটা বলে আমরা এখন রওনা দিয়ে দিলাম। এরপরে নামবো আবার শ্রীলঙ্কায়। নিচে তখন চেন্নাইয়ের আলো। চেন্নাইকে টাটা বলে আমরা এগিয়ে চলেছি ভারত মহাসাগরের কোলে ছোট্ট দ্বীপ শ্রীলঙ্কায়। রামায়ণে বর্ণিত লঙ্কা, আমাদের রাবণ আর রামের যুদ্ধের কথা তো আমরা সবাই জানি। সেই লঙ্কায় আমরা যাব। চেন্নাই শহরের আলো দেখতে দেখতে একটা নতুন রোমাঞ্চ আমরা অনুভব করছিলাম যে কেমন কাটবে শ্রীলঙ্কার দিনগুলো। শ্রীলঙ্কার এয়ারলাইন্স থেকে আমাদের এই টিফিন দিল। সেট ভেজ না চিকেন? ভেজ ভেজই মনে হচ্ছে। কেমন খেতে? কেমন খেতে? তার সাথে আমাদের জলও দিচ্ছে। সমুদ্রের উপর দিয়ে আমরা চলেছি, কিন্তু দূরে কিন্তু ভারতের তটরেখা এখনো দেখা যাচ্ছে, হালকা আলো। অনেকক্ষণ ল্যান্ডিংয়ের জায়গা না পেয়ে আবার এখন ল্যান্ডিংয়ের চেষ্টা করছে। নিচে এখনো সমুদ্র, ভারত মহাসাগর, আর এই কলম্বো শহর শ্রীলঙ্কা, তার কোস্টাল এরিয়াটা দেখা যাচ্ছে। এবার অনেকটা নিচে নেমে এসেছি আমরা। এক পাক আকাশে ঘুরে নিল তার আগে। হয়তো ল্যান্ডিংয়ের জায়গা পাচ্ছিল না ঠিক করে। শ্রীলঙ্কার বাড়িঘর দেখা যাচ্ছে। আমাদের 7 নম্বর দেশে এবার আমরা ল্যান্ড করছি। আমরা ল্যান্ড করে গেলাম। এই ছিলাম শ্রীলঙ্কার মাটি আমরা এখন ছুঁয়ে ফেলেছি। এবার আমরা শ্রীলঙ্কার এয়ারলাইন্সের বাসে করে এয়ারপোর্টে যাবো। এই ফ্লাইটে করে আমরা এসেছি। সেটা সব একটা কার্টেসি সিট বয়স্কদের জন্য। ওটা কার্টেসি সিট ছিল, যেটা বলছিল দেখা রয়েছে। এখন আমরা বাসে
এটা বাসে বাসে আমরা বসে রয়েছি। আজকে ক্রিসমাস ইভ, তার জন্য সান্টা ক্লজ আমাদেরকে হাত নাড়াচ্ছে। আমরা ইমিগ্রেশন কমপ্লিট করে এলাম। খুব ওই পিছনে ইমিগ্রেশন হচ্ছে, খুব স্মুথ ইমিগ্রেশন এখানে। মানে ইমিগ্রেশনে কিছুই জিজ্ঞাসা করলো না, কিচ্ছু না, জাস্ট দিলাম। ইটিএ ফিটিয়ে তো কেউ দেখেও না, চেকও করে না, জাস্ট অ্যাপ্লাই দিয়ে দিল, কোনো কিছুই নেই। বড্ডই বেশি স্মুথ, এতই স্মুথ। সব জায়গাতে স্মুথই হয়, কোথাও এমন নয় যে স্মুথ নয়। তো এটাও সেরকমই খুবই স্মুথ। আমরা এই কমার্শিয়াল ব্যাংক থেকে টাকা এক্সচেঞ্জ করলাম, আমাদের 306 করে দিল, 1 USD করে 306 LKR। এখানে আরও অনেক ব্যাংক আছে, পিপলস ব্যাংক আছে, ব্যাংক অফ সিলন আছে, ওদিকে থমাস কুক আছে, তো কোনো অসুবিধা নেই, সবকটাই সেম রেট। এবং আমরা পরে দেখেছিলাম যে এয়ারপোর্টই সবচেয়ে ভালো রেট দেয়। ওয়েলকাম টু শ্রীলঙ্কা। আমরা এখন শ্রীলঙ্কা ঢুকেছি। ডায়ালগ থেকে আমরা সিম নিলাম 20 GB 1399। ইউপিআই এখানে হওয়ার কথা ছিল কিন্তু হলো না। আমরা শুনেছি ওখানে ইউপিআই নেয়, লেখাও ছিল ভীম ইউপিআই অ্যাকসেপ্টেড, কিন্তু নিল না, বললো হবে না, এখন কার্ড হয়েছে। আর ওখানে টাকা এক্সচেঞ্জ করেছি 306 করে আমাদের। রাত 1টা বাজে। আমাদের পাশেই গাছে দাঁড়ালে লোটাস টাওয়ার, লোটাস টাওয়ার। আমরা হয়তো আসবো পরে। উবের বুক করেই আমরা কলম্বোর হোটেলে চলে গেছিলাম সেদিন আর হোটেলের ভিডিও করা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। একদম 2 ঘন্টা ঘুমিয়ে আমাদের পরের দিন ট্রেন ছিল সকাল 5:30টায়। কলম্বো ফোর্ট স্টেশনে এখন একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। এখন সময় হচ্ছে ভোর 5টা 14 মিনিট। 25শে ডিসেম্বর, আজকে ক্রিসমাস। আমরা দাঁড়িয়ে রয়েছি এই প্ল্যাটফর্মে। আমাদের অনুরাধাপুরে যাওয়ার ট্রেন ভোর 5টা 45 নাগাদ আসবে। এই হলো কলম্বো ফোর্ট স্টেশন, শ্রীলঙ্কান রেলওয়ে করে আজকে আমরা যাবো ফার্স্টে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম না? হ্যাঁ রে, 3 নম্বর প্ল্যাটফর্ম। হ্যাঁ, প্রথম প্ল্যাটফর্মটা 3 নম্বর। প্রথম প্ল্যাটফর্মটাই 3 নম্বর প্ল্যাটফর্ম। কেন বুঝলাম না। এই যে এক্সিট, এখানে সবাই বসে আছে। ভোরের কলম্বো শহরের বাস, আমাদের কলকাতা সারা বাসগুলোর মধ্যে এমনি বাস স্টপ চলেছে। বুদ্ধদেব আর এই কলম্বো স্টেশন। অনেক ভোরবেলা আমরা চলে আসলাম। আমরা উবের করে এসেছি, একটা গাড়ি উবের পেয়েছিলাম আর একটা অটোটা 400 নিল, উবেরে 450। উবেরে কার্ড অ্যাড করা আছে বলে আমাকে টাকা দিতে হয়নি, অটোতে ক্যাশ দিতে হয়। কলম্বো ফোর্টে ক্লোক রুম আছে। আর মজার ব্যাপারটা হচ্ছে আমরা ঢুকে দেখছিলাম যে 3 নম্বর প্ল্যাটফর্মটা, আমি ঢুকেই রাস্তা দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে গিয়ে 1 আর 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের শিয়ালদা স্টেশনে যেমন 10 নম্বর প্ল্যাটফর্ম খুঁজে পাওয়া যায় না, এখানেও ঠিক সেরকম টাইপের প্ল্যাটফর্ম। এই হচ্ছে ছোট্ট 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এই হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। 3 এদিকে। তিনটাই হচ্ছে মেন প্ল্যাটফর্ম, যা বুঝতে পারছি এখানকার। 3, 4 হ্যাঁ, একটু অন্যরকম টাইপের না প্ল্যাটফর্মগুলো। প্ল্যাটফর্মগুলো অনেক মানে একটু অন্যরকম, পুরোনো দিনের মতো বেশ ভালো। রেল লাইনগুলো, বোর্ডে যে ট্রেনগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু খুব একটা ভালো দেখানো হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলোর ভাষা তো আমাদের মাথায় ইংরেজিতে লেখা রয়েছে। টাইমটা দেখে নিচ্ছি, 5টা 45 আমাদের ট্রেন, 3 নম্বরই আসছে। ইন্টারসিটি ট্রেন আমাদেরটা। আমাদের ট্রেন ঢুকছে। এই ট্রেনে করে আমরা অনুরাধাপুরে যাবো। আমরা এখন ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে ঠিক টাইমে। এই হচ্ছে কোচ, একদম ফাঁকা, কোনো লোকই নেই, শুধু আমরাই আছি।
আমাদের এখানকার গার্ড খুব সুন্দর করে মানে বলে দিল যে কোনখানে হবে কোচটা, তো সেভাবে তুলে দিল। এখন আমরা চাও খাচ্ছি। চায়ের দাম কত ছিল? 100 SL, মানে ইন্ডিয়ার টাকায় 30 টাকা মতো। ওয়েলকাম টু ইন্ডিয়া শ্রীলঙ্কান রেলওয়েজ। এবার দেখি ওয়াশরুম, এদিকে ওয়াশরুম, দেখি ওয়াশরুমটা কেমন। আচ্ছা, ছোট্ট ভালো ওয়াশরুম, একটাই ওয়াশরুম। এখানে ফুড রয়েছে। এই কিভাবে বড় করে কোনটা? হ্যাঁ, পুরোটাই তো তুলে। ওটা না, এই সিটটাকে পিছাবে না। আমাদের ট্রেন আস্তে আস্তে চলেছে অনুরাধাপুরের দিকে। সময় এখন সকাল 3:30। সারা ট্রেনে আমরা কয়েকজনই রয়েছি। আইয়ের দুজন এসেছিল দেখছিলাম। I see and there is nobody we can see. ট্রেনে করে আমরা চলেছি। এখন সময় 8:52, 9:15 টাকার ট্রেনটা পৌঁছানোর কথা অনুরাধাপুরা। অদ্ভুতভাবে ট্রেনটা পুরো ফাঁকা আর প্রচণ্ড ঠান্ডা এসি, তাই সবাই পাশের কামরায় গিয়ে বসেছে। এবং এইচ বলে কোচটাতেই আমরা আছি বলে এই কোচটাতে এসি চালিয়ে রেখেছে, বাকি সমস্ত কোচে এসি বন্ধ। তো ওরা অন্যরা গিয়ে ওই অন্য কোচেই বসেছে, কারণ এত ঠান্ডা এখানে। কিন্তু এখানে চার্জ দিতে পারছি, বাকিগুলোতে তো চার্জ দেওয়া যাচ্ছে না, সব বন্ধ বলে। এমনকি বাথরুমের জলও বন্ধ বাকিগুলোতে, এই কোচটাই শুধু জল খোলা। অদ্ভুত ব্যাপার, একটা পুরো ট্রেনে সব সিট ফাঁকা, মানে ভাবাই যাচ্ছে না। প্রচুর সবুজ কিন্তু শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ট্রেনে শ্রীলঙ্কার স্টপেজে সিগন্যাল নেই বলে নামলাম আমি আর বাবা। তালাওয়া স্টেশন, ছোট্ট স্টেশন, অনুরাধাপুর আর 2টো স্টপেজ হবে। পিছনে আছে ক্রিসমাসের পার্টি হচ্ছে, সবাই স্যান্টা ক্লজের মতো টুপি পরেছে, ড্রেস পরেছে। এই তালাওয়া স্টেশন আমরা বসে আছি, নামলাম। এই গার্ড দাঁড়িয়ে আছে, এদিকে পার্টি হচ্ছে। সকাল 10:14 এখন আমরা অনুরাধাপুর স্টেশনে নামলাম। এই আমাদের গাড়িও চলে এসছে, এই যে এই গাড়িটা, এটা বুদ্ধের ছবি। এই গাড়িটা করে আমরা যাবো, এই আমাদের মিনি ভ্যান। লামা আসছে, এই গাড়িটা আমাদের আজকে যাওয়ার হবে। আমরা গাড়ি করে রওনা হয়ে গেলাম। আমরা প্রথম যাচ্ছি বোধি ট্রি। অনুরাধাপুর ওই তো এদিকে দেখা যাচ্ছে, এবং এই যে বিভিন্ন স্কুলগুলো জয় শ্রী মহাবোধি। জয় শ্রী মহাবোধি টেম্পলে এখন আমরা এসেছি। আচ্ছা, প্রচণ্ড ভিড় দেখছি, জানি না রোজ এখানে ভিড় হয় এরকম নাকি আজকে কোনো স্পেশাল অকেশন আছে। আচ্ছা, সবাই সাদা রঙের ড্রেস পরে ঘুরছে,
নিশ্চয়ই এগুলো কিছু আছে আজকে, জানি না। প্রতিটা লোক আছে সাদা জামা পরে এখানকার। সবাই সাদা ড্রেস পরে এসছে। হ্যাঁ, নিশ্চয়ই কিছু ব্যাপার আছে আজকে। ও আমার সাথে যাচ্ছে এখন। আমরা এই ফুলগুলোকে নিয়ে এখন আমরা বোধি ট্রির দিকে গিয়ে যাচ্ছি। আমাদের যিনি ড্রাইভার উনি আমাদেরকে এই ফুলগুলো দিলেন। Is there any occasion today? Is there any occasion today? Everybody is wearing white. Yes. Yeah. What is the occasion? Other places, one minute, sir. Only Buddhist. Oh, Buddhist. আচ্ছা, বুদ্ধিস্টেরও কোনো মঙ্কের জন্মদিন আজকে। আজকে ক্রিসমাস এমনিও। আমাদের সম্রাট অশোকের মেয়ে সংঘমিত্রা, ছেলে মহেন্দ্র। মহেন্দ্র এবং সংঘমিত্রা শ্রীলঙ্কায় এসেছিল, আমরা সবাই জানি, বুদ্ধ ধর্ম প্রচারের জন্য। তো সংঘমিত্রাই মেইনলি প্রচারের কাজকর্মগুলো করে। এবং বৌদ্ধ গয়ার যে বোধি ট্রি আছে আমাদের, তারই একটা চারা গাছ এখানে নিয়ে আসেন এবং সেটা এখানে পোতেন। বহু বুদ্ধিস্ট ধর্মাবলম্বী এখানকার লোকেদের বুদ্ধ গয়ার যে বোধি স্বাদটা ওরা এখানে মেটান। এখানে প্রার্থনা হচ্ছে। এই ফুলগুলো আমরা এখানে রেখে দেবো। ফুলগুলো সমর্পণ বেশি করছে। বাবাও করছে। তারপরে সবাই প্রার্থনা করছে। যার ডাল বুদ্ধগয়া থেকে এসে সংঘমিত্রা হতেছিল 2000 বছর আগে। এটাই এই মুহূর্তে জীবিত মানুষের পোতা গাছ, যেটা বেঁচে রয়েছে, সবচেয়ে পুরাতন গাছ যেটা বেঁচে রয়েছে, এই পিপুল গাছ। দিকে দিকে বিভিন্ন লোকেরা বসে আছে, সবাই সারা দিক করা, সবাই প্রার্থনা করছে। গাছের 46টা বেদি রয়েছে। 46টা গাছের বেদি আছে। ঠিক বোধি ট্রির পরে আমরা এখন লোহাপাড়া মেয়াতে যাচ্ছি। এখানে একটা অনেক পুরনো পিলার আছে, তো সেটা দেখতে পাচ্ছি।
এনশিয়েন্ট ক্যাপিটাল হচ্ছে শ্রীলঙ্কা এনশিয়েন্ট সিটিও। এই যে রিজার্ভার, অনুরাধাপুরের রিজার্ভার, এটা বিশাল রিজার্ভার। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন এখান থেকে ঘুরে ঘুরে বেরিয়ে আসছে। বিভিন্ন দিকে এরকম পিলার, This is for the Ruan Valley Mahasaya. একটা স্তূপ, এই স্তূপে আমরা যাবো। রুয়ান ওয়ালিসিয়া সাদা রঙের মনাস্ট্রি, এখানে এখন আমরা যাচ্ছি। প্রায় 2000 বছরের পুরনো এই মনাস্ট্রিটা। 25শে ডিসেম্বর শুধু যিশু খ্রিস্টের জন্মদিন নয়, এই দিন এখানেও বুদ্ধিস্ট ধর্মাবলম্বীদেরও একটা স্পেশাল হোলির দিন। সবাই সাদা পোশাকের জন্য পরিহিত হয়ে প্রতিটা মনস্থলে ভিড় জমাচ্ছেন। আমরা সাদা মনস্ট্রি রুয়ান ভ্যালিসায়া মনস্ট্রিতে আমরা ঢুকছি। এটা 200-র উপরে, এটা 2000 বছরের আগে এটা করা। আর অসাধারণ তার শৈলী। রুয়ান ওয়ালিসায়া মনস্ট্রি সাদা, 2000 বছর আগে মনস্ট্রি, তার মধ্যে আমরা ঢুকছি এখন। অন্যতম আকর্ষণ এটা এই মনস্ট্রি। প্রচুর লোকের সমাগম হয়েছে আজকে। রসিক করা এখানে বিভিন্ন ধূপ এবং এই যে ফুল দিয়ে তারা সাজিয়ে দিচ্ছে জায়গাটা। এই ধূপ এবং প্রদীপের আলোয় খুব সুন্দর লাগে দেখতে, সব প্রদীপ একসাথে যখন জ্বলে। রুয়া ওয়ালিসা মন্দির, রুয়া ওয়ালিসা স্তূপা। এই সাদা বুদ্ধিস্ট স্তূপ রুয়ান ওয়ালিসায়া 2000 বছর আগে, 2000 বছর আগের এটা তৈরি। আমরা 2500 বছর আগের খুফু খাফরের পিরামিড দেখছিলাম কিছুদিন আগে, এখন এটা 2000 বছর আগের স্থাপত্য শ্রীলঙ্কাতে। এটা হচ্ছে সবচেয়ে উঁচু না? না, এটা সবচেয়ে ছিল না। এটাই সেটা বলছি না বাবা, যেটা না 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 না, এটা না, না না এটা না। এটা না। সবাই পুজো করছে। অশুভ্রকে দেখাই যাচ্ছে না। আমরা প্রার্থনা করছি। এটা হচ্ছে রিজার্ভার। আমি খেলাম তো আচ্ছা মনে রেখে দেবো। সমস্যা কোথায়? এই রিজার্ভারে ওরা মাছ ধরে। এই যে আমার হাতে এই বাবা, আমি দেখ করে এইভাবে দেখতাম। এইরকম এসব কাণ্ড করে এরা। আমি দেখিয়ে নি আমাকে এইটা না বলে অভয়াগিরিয়া আর জেতাভানারিয়া যেরকম 15টা সাইটের এখন আমরা টিকিট কাটছি এখান থেকে। সার্ক কান্ট্রিজের জন্য হচ্ছে $15 করে, আর বাইরের সবার জন্য হচ্ছে $30 করে। তো $15 করে আমরা টিকিট কাটছি, কিন্তু অভয়াগিরিয়া এখন বন্ধ রয়েছে।
তো বাকিগুলোই দেখবো কতটা হয়। হলো মাপা প্লেস, এখানে অনেকগুলো পিলার আছে আর তার সাথে লঙ্কা রামায়া, Yeah, speed. We'll go speed. You want? Yeah. লঙ্কা রামায়া। We can enter from this place. We'll go speed. খুব সুন্দর অনুরাধাপুরারি কমপ্লেক্স। এখানে অনেকগুলো স্তূপ আছে, সে সমস্ত স্তূপের টিকিট হচ্ছে গিয়ে এই সার্ক কান্ট্রির জন্য $15 করে। টিকিট কাউন্টার আমাকে বলে, ইন্ডিয়ান, ইউ আর ফ্রম দ্য ল্যান্ড অফ বুদ্ধা। এখানকার মানুষ মনে প্রাণে ভীষণ রকমের বুদ্ধিস্ট এবং মানে বুদ্ধিস্ট অবশ্যই এবং খুব ভাবে ধার্মিক। ওয়ালা কামবাহু বানিয়েছিল 8977 বিফোর দ্য স্ট্যান্ডার্ড ইয়ার। এখানে অনেক পিলার এরকম রয়েছে। Namaste, namaste. লঙ্কা রামাইয়া। এই পিলারগুলো হচ্ছে রিমেইনগুলো রয়েছে ওই কিং এর ডিনাস্টি, এবং এটা বোঝা যাচ্ছে যে এটা অভয়গিরির থেকে সেপারেট হয়ে গেছে। With his disciples. পাশে বুদ্ধের মূর্তি সুন্দর। জায়গাটা খুব শান্ত, নিরিবিলি, খুব মিষ্টি জায়গাটা। Lots of monkeys. এখানে অনেক বাঁদর আছে এবং তার সাথে ময়ূরও রয়েছে, আর ময়ূরগুলো ফটো তোলার আগেই পালিয়ে যাচ্ছে, মানে ক্যামেরা রেডি করতে করতেই। আর বাদরেরা দিচ্ছে পোজ, আমরা তুলছি না। সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে পিলার গুলো ছোট ছোট করে রেখেই দিয়েছে। পিলারগুলো রয়ে গেছে, কি বলতে চাইছে এদের মানে কিছু এগুলো প্রচুর পিলার পেয়েছে। না না, এখানে পিলার পেয়েছে তাই দেখেছি। গার্ড স্টোন, এটা গার্ড স্টোন। এখন আমরা গার্ড স্টোন আর গার্ড স্টোনের পিছনে মুন স্টোনে ঢুকবো। এই স্টোনগুলোকে গার্ড স্টোন বলছে। সপ্তদশ থেকে দশম শতকে অভয়গিরিতে 7 থেকে 10-এ রত্নপ্রসাদ রাজা সে তার পাপ কনফেশন করেছে এবং প্রতিমোক্ষা করে এখানে এইটা 10ই সেঞ্চুরিতে এটাকে 5তলা একটা ডিভাইন ম্যানশন বানিয়েছিল। এই স্ট্রাকচার যেটা অরিজিনাল স্ট্রাকচার তার একটু ভগ্নাবশেষ রয়েছে। এই যেরকম ছিল স্ট্রাকচার। আর গাছ স্টোনটা হচ্ছে মোস্ট আর্টিস্টিক স্টোন ফাউন্ড। এটা বলছে টু লাভার্স, এটা বেরিয়েছে ড্রাগনের মুখ থেকে, অ্যাবাভ দ্য কোবরা কিং হু হ্যাজ ইন হিজ হ্যান্ড দ্য পট অফ অ্যাবান্ডেন্স সিগনিফাইং প্রসপেরিটি। This is said to show the fertility, generous prosperity. এইটাই বোঝাচ্ছে। মুন স্টোন একদম ধ্বংসাবশেষ অবস্থায় পড়ে গেছে। এই স্টোনগুলোকে মুন স্টোন বলছে। এই পিলারগুলো কিন্তু রয়ে গেছে, আর সামনে মুন স্টোনের মেইন জায়গা। মুন স্টোনের এখানে আমরা
বার্ধক্যের বিরুদ্ধে, রোগের বিরুদ্ধে মুনস্টোনের হিসেবে বলছে। এই যে হাতি, ঘোড়া এগুলো সব রয়েছে এই নিচের, এটি হচ্ছে মুনস্টোন। এখানে ডাব খাওয়া হচ্ছে, 200 LKR করে ডাবের দাম। প্রচণ্ড মিষ্টি জল এবং অনেকটা করে থাকে, দারুণ মিষ্টি। প্রচুর হনুমান, বাঁদর, মানে রামের বানর সেনারা অনেকে এখানে রয়ে গেছে এখনো। আর এই আমরা জেতাভা নামাইয়া যাচ্ছি, যেটা ইটের স্তূপ, ইটের দিয়ে তৈরি করা স্তূপ। এটা টলেস্ট, এটা সর্ববৃহৎ স্তূপ, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ স্তূপ। আর আমাদের টল স্ট্রাকচার চিন্তা করলে খুফু আর খাপড়ের পরেই এর স্থান। খুফু আর খাপড়ের পিরামিড আমরা দেখেছিলাম এই বছরই এপ্রিল মাসে, তার ভিডিও আপনারা দেখেছেন। আমরা এখন অভয়াগিরি স্তূপে, পুরো ব্রিক দিয়ে তৈরি এটা। এটা ওয়ান টলেস্ট বিগ স্ট্রাকচার, মুনস্টোন একটি। এই যে মুনস্টোন সামনে, টলেস্ট ব্রিক স্ট্রাকচার। জেদাভানা নামাইয়া মন্দির তো এখনো যায়নি, এটা অভয়গিরি। এখানে ঢুকবো, এখানে একটা শায়িত বুদ্ধ মূর্তি রয়েছে, রিক্লাইনিং বুদ্ধা। 엄마고? অভয়গিরিতে রিক্লাইনিং বুদ্ধা। আমরা শুনেছিলাম অভয়গিরি বন্ধ, কিন্তু দেখলাম অভয়গিরি খোলা। আমরা পুরো ঘুরে চলে আসলাম প্রদক্ষিণ করে। ভাবতে অবাক লাগছে, প্রায় 2,000-2,500 বছর আগে সেই পিরামিড যেরকম আমরা দেখেছিলাম, এই অভয়গিরিটা ঠিক একরকম। ওটা পিরামিড স্ট্রাকচার ছিল, এটা ডোম স্ট্রাকচার, তার উপরে অদ্ভুতটা অনুরাধাপুরা। আমরা এনশিয়েন্ট সিটি অনুরাধাপুরা, আগেকার শ্রীলঙ্কার ক্যাপিটাল। এখানে আমরা টুইন পন্ডের সামনে, এখন দুটো পন্ডই একই রকম। এখানে অনেক দোকানপাটও বসেছে। এই দুটো সমান যমজ পুকুরকে বলে কুট্টাম পুকুয়া। কুত্তান পুকুয়া ঘুরে বেড়াচ্ছে সুন্দরভাবে জলের মধ্যে। এই জলে খেলছে এই গরমের মধ্যে। আজকে 25 ডিসেম্বর, এখানে প্রচন্ড গরম। ওই গাড়ি করে আমরা ঘুরছি। অবশেষে আমরা জেঠারামাইয়াতে আসলাম। জেঠারামাইয়া হলো খুফু অ্যান্ড খাফরের পরে সবচেয়ে উঁচু স্তূপ। আগেটা ছিল সবচেয়ে উঁচু ব্রিক ছিল, আর এটা হচ্ছে গিয়ে এমনি স্তূপ। খুফু খাফরের পরে টলেস্ট। জেঠারামাইয়া স্তূপ
সামনে বুদ্ধদেব আমরা এখানে বসছি বসে রয়েছে। ছোট ছোট সব ইট দিয়ে তৈরি। যেটা রামাইয়াতেও একটা রিক্লাইনিং বুদ্ধ মূর্তি আছে। জেতাবিয়ে রামায়ার পাশ থেকে আমরা রওনা দিচ্ছি। এখন 2টো বাজে ঠিক। বাই বাই। এই স্তূপের শেষের সাথে সাথে আমাদের অনুরাধাপুরা ট্যুরটা শেষ হলো। বাই বাই অনুরাধাপুরা। কুফু কাফরের পরে সবচেয়ে উঁচু সৌধ, যেটা রামাইয়া বুদ্ধিস্ট মন্দির। মনেস্ট্রির মধ্যে পৃথিবীর সবচেয়ে উঁচু হুম, মনেস্ট্রি। সবচেয়ে লম্বা মনেস্ট্রি। একটা আলাদা মানে মনে একটা শিহরণ জাগে এখন এটা তথা অনুরাধাপুরাকে বিদায় জানিয়ে আমরা ডাম্বুরার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের শ্রীলঙ্কা সফরের প্রথম জায়গা অনুরাধাপুরা এই কমপ্লিট হলো। এরপরে আমরা ডাম্বুলেতে যাবো। ডাম্বুলেতে আমরা এই গাড়িটাকে ছেড়ে দেবো। তারপরে আজকে আমাদের রাত থাকা সিগিরিয়াতে। অনুরাধাপুরা থেকে প্রায় 2.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে এসেছিলাম ডাম্বুলাতে। ডাম্বুলার কেভ টেম্পল, বিখ্যাত কেভ টেম্পল। 3000 এলকায়ার করে টিকিট কেটে আমরা এই প্রচুর সিঁড়ি বইতে আরম্ভ করলাম, কারণ এরপরেই আমরা দেখতে পাবো বৌদ্ধ ধর্মের অনেক নিদর্শন সহ কেভ টেম্পল, ডাম্বুলার কেভ টেম্পল। খুব সুন্দর পাথর গুহার মতন। বসে না একটু। ডাম্বুলা কেভ টেম্পেলে সেই সকাল থেকে চলছে। কালকে রাতে আমরা 2 দিন 2.5 ঘন্টা ঘুমিয়েছি। তারপরে ডাম্বুলা কেভ টেম্পলে আমরা চলেছি। সেইভাবে এখন এই লম্বা সিঁড়ি বেয়ে ডাম্বুলা কেভ টেম্পল আছে। কতটা? তো অর্ধেক এসে গেছে আমার মনে হয়। একটু আগে কি বললি? একটু রেস্ট নিয়ে 2 মিনিট এখানে। তিন বৃদ্ধ দল। আমরা দুজন ইয়াং, সোমর 28, আমার 34, 3 বৃদ্ধা। ক্লান্ত। এইখানটা এসে দেখো কি সুন্দর জায়গাটা। এই রাস্তা দিয়ে এগোনো হবে। কি সুন্দর সিন। সিঁড়িটা বড়ই কঠিন। মার ফ্যামিলি ব্যাগ মানিয়ে নিয়েছে। এরপর থেকে সিঁড়ি ভালো হয়ে যাচ্ছে। দারুণ সুন্দর সিনারি। কেমন? দারুণ সুন্দর, খুব ভালো জিনিস কষ্ট করছে, খুব কষ্ট করে উঠছে। সাইকেল লাগানো আছে জোরে। হ্যাঁ, লোকেরা ভাববে কত বয়স এখানে জল মনের জোরটাকে সব এই যে রক টেম্পল। সো আমরা
এসে উপস্থিত হয়েছি টিকিট চেক পয়েন্টে। টেস্ট ক্যাম্পে আমরা চলে এসেছি। কেভ নাম্বার 1-এ 40 মিটারের রিক্লাইনিং বুদ্ধ আছে। আমরা সেই কেভে ঢোকার চেষ্টা করছি প্রথম। It's also like that. Good and bad things. It's how we identify or recognize good and bad things. 40 মিটারের রিক্লাইনিং বুদ্ধা এই কেভে। মিটারের রিক্লাইনিং বুদ্ধা। সে কোন সময় এরকম পাথর কেটে কেটে বানিয়েছিল এবং পিছনে অনেক গুহা চিত্র রয়েছে। হ্যাঁ, উপরে অনেক পেন্টিং আছে পিছনে। বুদ্ধিস্ট কেভ হওয়া সত্ত্বেও এখানে কিন্তু আমাদের ভগবানের অনেকেই আছে, এই যে নারায়ণ, শনি, কৃষ্ণ, মানে সবার মূর্তি কিন্তু এখানে মানে ছবি কিন্তু রয়েছে। কেভ নাম্বার 2 আমরা ঢুকছি এখন। অনেক ছোট ছোট বুদ্ধ মূর্তি এখানে রয়েছে এবং প্রচুর গুহাচিত্র, বুদ্ধের অনেক ছবি আঁকা। অনেক পুরনো পেন্টিং এখনো রয়েছে একই রকম, অদ্ভুত এটা। অদ্ভুত লাগছে তাই না? বিশেষ করে পেইন্টিং কবেকার পেইন্টিং, কবেকার সব মূর্তি এবং পাশে যে পেইন্টিংগুলো, দারুণ সত্যি, দারুণ সত্যি তাই না? দারুণ। ও এখানে কিন্তু নিচের অঙ্গ ঢেকে আসতে হবে, হাফ প্যান্ট পরে আসতে পারবেন না। হাফ প্যান্ট পরে আসলে স্কার্ফ পরে নিতে হবে। কাঁধ ঢাকা, হাঁটু ঢাকা। হাফ প্যান্ট পরে আসলে সমস্যা আপনাদের। এখানে জল পড়ছে কেগে, এই কলসি রেখে দিয়েছে। সে কোন সময় থেকে কত বুদ্ধের মূর্তি এখানে। আমাদের রিক্লাইনিং বুদ্ধ। 3 নম্বর কেভের দুদিকে দুজন নাগ ডেইটি, উপরে উপরের মূর্তিগুলো আমাদের উপরে যক্ষ এবং হিন্দু মন্দিরের সব ঠাকুরের। That is the fire gate. No, it's not a fire gate. এই যে মেনলি মূর্তি। এই মেডিটেটিং বুদ্ধ আর আরেকদিকে রিক্লাইনিং বুদ্ধা। এখানেও আমি দেখি যদি যক্ষ কিন্তু পড়ে আছে।
এবং অনেক পেন্টিং। এখানে তো পেন্টিং অনেক নষ্ট হয়ে গেছে জলের উপরে। সুপার খুব সুন্দর। 4 নম্বর কেভ, এদিকে একটু ছোট অন্যগুলো তুলনায়। অনেক ছোট অনেক কম আছে, পেইন্টিং আছে কিছু। পেন্টিং আছে সুন্দর, অনেক ছোট। এখানে একটা এরকম স্তূপে আছে, স্তূপের মধ্যে। এ হলো 4 নম্বর কেভ। মোট 5টা কেভ আছে, আর 5 নম্বর কেভটা আমরা পরে শেষ যাবো। 5 নম্বরও ছোট কেভ, এখানে একটা রিক্লাইনিং বুদ্ধ আছে। বাসুকিনা Making का मेकिंग का করতে হেল্প করেছেন সবটা তো সাধারণত এদিক দিয়ে নেমে যাওয়া যায়, কিন্তু আমাদের গাড়ি যেহেতু ওদিকে দাঁড়িয়ে রয়েছে, আমরা যেদিক দিয়ে উঠেছি সেদিক দিয়ে নামবো। এদিক দিয়ে নেমে যাওয়া হতো, মনে হয় এদিক দিয়ে নামলে একটু ইজি হতো ব্যাপারটা। সময় এখন 4:23, আমরা নামছি নিচে। সবার আগে মা নামছে, গাড়ি যে ফেরে আসছে, একটু পিছনে আছে, আস্তে আস্তে নামছে। কেভ রক টেম্পল আমরা জয় করে ফিরলাম। খুব কষ্ট করে সবাই নামছে, এই শেষ হয়ে গেছে এখন। কমপ্লিটেড মিশন। সাকসেস, দারুণ ব্যাপার, খুব সুন্দর, খুব সুন্দর। খুব ভালো লাগলো আমাদের। রিতা ফুল এনার্জি নিয়ে আসলো। মিনা রিতার ঘরে না, বন্দুক রিতা- রেখে চালিয়ে যায়, এটা হ্যাঁ। বুঝলাম। মিনাই পারে না, রিতার ঘরে বন্দুক রেখে। গোল্ডেন টেম্পলে আমরা ঢুকছি, ডাম্বুলা গোল্ডেন টেম্পল। আমাদের বুদ্ধদেব এখানেও বসে আছেন। ভাবতেই পারিনি আমরা আসবো একটা জায়গায়। এখানে তো এমনি ভেতরে কিছু দেখার নেই তো আর। এই তো বুদ্ধ। আমরা কেভ টেম্পল থেকে এই রাস্তা দিয়েও ফিরতে পারতাম, এই যে পাশ দিয়ে সিঁড়িটা নামছে, এখান দিয়েও নামা যায়। বুদ্ধ মূর্তির সামনে আমরা চলে আসলাম। এই যে নিচে ওরা দাঁড়িয়ে আছে। মা, ও মা, মা, শুনতেও পাচ্ছে না। কে আছে? জুতো পরে চলে নাকি? ওয়ার্ল্ডস লার্জেস্ট বুদ্ধ মেডিটেটিং গেস্টার। ডাম্বুলাতেই আমাদের গাড়ি ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমরা আবার কথা বলে
একদম সিগিরিয়ায় আমাদের এই গাড়িটা ছেড়ে দিল, নইলে পিকমি অ্যাপ করে গাড়ি পাওয়াটা একটু মুশকিল হয়ে যেত। আমাদের সেদিন পুরো টাকা নিয়েছিল 36,000 এলকেআর। আর এই সিগিরিয়াতে আমাদের ট্রি হাউস, এই ট্রি হাউসে আমরা সেই রাতটা কাটিয়েছিলাম। মশারি টানানো ছিল কারণ জঙ্গলের মধ্যে একদম ট্রি হাউসটা। সুন্দর বেড, মোট 2খানা রুম ছিল এখানে। এটা তিনজন শুতে পারে, 5টাতে 2জন। এই হচ্ছে ওয়াশরুম, নিচের ওয়াশরুমও যদি আমাদের ইউজ করতে ওরা দিয়েছিল। খুব সুন্দর ট্রি হাউসটা। আর দোলনায় দুলছে এরা। তো এখানেই শেষ হলো আমাদের প্রথম দিনের ঘোরা। ফিরে আসবো পরের দিন সিগিরিয়া নিয়ে। ততক্ষণ টাটা।